আমরা 9টার ফেরিতে চলে যাব, তাই হোটেল চেক আউট করলাম। এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের তনাসিয়া ফেরিঘাট। তো আমরা অলরেডি ফেরিতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন রৌদ্র উজ্জ্বল মাখা সূর্য সাগরের বুকে নুয়ে পড়েছে। তো আমরা অলরেডি ফেরি থেকে নেমে ট্যাক্সি করে এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি, দ্য ব্লাঙ্কার হোটেল। তো আমাদেরকে ওয়েলকাম জানালো। তো আমার রুমের চাবি কি সেটা বুঝিয়ে দিল। এটা যে দেখছেন এটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল হোটেল চেক আউট করে ফেললাম। তো নিচে এসে আমাদের যে হোটেলের রুমের সাথে যে ব্রেকফাস্ট ছিল ইনক্লুডিং ব্রেকফাস্টটা করেই এখন চলে যাব। উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি। আমাদের ফেরি 9টায়, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে ফেরি ধরার জন্য চলে যেতে হবে। আমরা 9টার ফেরিতে চলে যাব, তাই হোটেল চেক আউট করলাম। আমাদের হোটেলটা খুব ফেরিঘাটের কাছাকাছি। তো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের তনাসিয়া ফেরিঘাট। এটা ফিফি আইল্যান্ডে যেই ফুকেট থেকে ফেরি যেখানে এসে থামে সেই ফেরিঘাটটা। তো আমরা অলরেডি ফেরিতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন রৌদ্র উজ্জ্বল মাখা সূর্য সাগরের বুকে নুয়ে পড়েছে। অসাধারণ সকাল। তো আমরা এখন চলে যাচ্ছি ফুকেটে। তো যারা ফুকেটে আসবেন চেষ্টা করবেন ফিফি আইল্যান্ডে রাত্রি যাপন করতে, তাহলে ফিফি আইল্যান্ডের যে সৌন্দর্য সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আমরা অলরেডি ফেরি থেকে নেমে ট্যাক্সি করে এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমাদের হোটেল আগের থেকেই আমরা agoda.com থেকে বুক করে রেখেছিলাম দুদিনের জন্য। তো অলরেডি আমরা হোটেলের চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ভিউ দেখাই যাচ্ছে আমাদের হোটেলের দ্য ব্লাঙ্কার হোটেল। 4 তলা বিশিষ্ট হোটেলটি দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লেগেছে হোটেলটির কালার। দেখি ভিতরে যাই তাদের লবিটা কিরকম। তো সাথেই থাকুন আমাদের। এই হচ্ছে আমাদের হোটেল। তো আমাদেরকে ওয়েলকাম জানালো। তো আমার রুমের চাবি কি সেটা বুঝিয়ে দিল, বলল সেকেন্ড ফ্লোরে আমার হোটেল। সুন্দর একটি ইন্টেরিয়র ডিজাইনে করা ছোট্ট একটি লবি, কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তো ঢোকার সাথে সাথে স্বাধীনকে কিছু নাস্তা দিল। তো স্বাধীন আর স্বাধীনের আম্মু নাস্তা খেয়ে এখন আমরা যাচ্ছি আমাদের রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে নিচে নামবো, কারণ অনেক ক্ষুধা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুবিশাল বড় হোটেল না, ছোট্ট হোটেল। এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর পরিপাটি ছোট একটি রুম, কিন্তু সুন্দর ডেকোরেশন করা। তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে, খাবারের হোটেল খুঁজছি। এটা যে দেখছেন এটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউনেই আমি হোটেলটা নিয়েছি। তো এটা দেখছেন ফুকেট ওল্ড টাউনের একটি 4 রাস্তার মোড়ের মাঝে একটি ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। কিন্তু ফুকেট বিখ্যাত একটি ক্লক টাওয়ার আছে। এই ক্লক টাওয়ার যেখানে ফুকেট আসলে সবাই সেই ক্লক টাওয়ারের সামনে ছবি তুলে। আমরা সেখানে যাব। এখন আমরা চলে এসেছি আমাদের একটি অনেক খোঁজাখুঁজির পরে কোনো ইন্ডিয়ান এবং বাঙালি কোনো রেস্টুরেন্ট পেলাম না, তাই থাই একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। দেখছি কি খাবার অর্ডার করা যায়। তো স্বাধীন বার্গার খাবে, স্বাধীনের জন্য বার্গার অর্ডার করলাম। সাথে বার্গারের সাথে সে একটি গ্রিন স্প্রাইট অর্ডার করলো, যেটা আমাদের বাংলাদেশে আমি এখনো দেখিনি, অ্যাভেলেবেল না। স্বাধীনের গ্রিন কালারটা অনেক পছন্দ। তো আমরা দেখতেই পাচ্ছেন। তো আমি কিছু থাই ফ্রাইড রাইস চিকেন অর্ডার করলাম এবং স্বাধীনের জন্য বার্গার। তো আমরা এখন একসাথে লাঞ্চ শেষ করে ফেলছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমরা বিকেলে আবার বের হব। ফুকেটের ওল্ড টাউনের অনেক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।